Hello guys, welcome back to another new vlog. কি হচ্ছে আমাদের চিফ গেস্ট মানে হচ্ছে শানুদার ফিয়ান্সে। আমরা চলে এসেছি মানে পৌষ মেলার ভেতরে। আমি ন্যাচারাল ইন্ডিগো দিয়ে ট্রাই করা প্রতিটা শাড়ি। অনেক শপিং করলাম, এখন আমরা হাঁপিয়ে এখন জল খাচ্ছি, তারপরে লাচ্ছি খাবো। ওটা হচ্ছে চা পাতা দিয়ে প্রিন্ট করা জামা এটা। Hello guys, welcome back to another new vlog. আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, সেটা হচ্ছে বোলপুরে। বোলপুরে পৌষ মেলা। পৌষ মেলা আর প্রচন্ড ভিড় হবে, কারণ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর প্রচন্ড ভিড় হবে পৌষ মেলাতে। তো আমরা যাই, দেখাবো পৌষ মেলা। আমাদের সঙ্গে আছে আজকে সানু, ও আজকে নিয়ে যাচ্ছে, আর আরেকজন আসবে, তাকে আমরা পিক করতেই যাচ্ছি। and সেটা আপনাদেরকে she ব্লগে is দেখাবো। very chief guest, মানে আজকে সবথেকে চিফ গেস্ট আর সে কে জানার জন্য ব্লগটা দেখতে থাকুন, কারণ ওঠার পরই তার ইন্ট্রো হবে। হ্যাঁ, তো চলুন আমরা যাই আমাদের চিফ গেস্টকে পিক করার জন্য। চালাচ্ছে সানু, রয়েছে দেবলিনা আর আমি। আসার পর আমাদের চিফ গেস্ট হয়ে যাবে, আমরা 3জন নাকি 4জন হয়ে যাবো, ঠিক আছে? আর আমরা যাবো বোলপুরের পৌষ মেলা। তো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে, আগে আমাদের চিফ গেস্টকে পিক করি। তো এই হচ্ছে আমাদের চিফ গেস্ট মানে হচ্ছে শানুদার ফিয়ান্সে হচ্ছে অদিতি, আর ওকেই আমরা তুলতে এসেছিলাম এখানে। আমরা সবাই মিলে এবার একসাথে যাচ্ছি বোলপুরে। একদম i20 চালাচ্ছে ল্যাম্বরগিনির মতো। কি হয়েছে আমি বুঝতে পারছি না। একদম গাড়ি একদম কাঁটা, 120-140 যাচ্ছে এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে। আর আমরা এইভাবেই যাচ্ছি আস্তে 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 না, মানে খুবই ডেঞ্জারাস ভাবে যাচ্ছি একবারে সুদি বললে তারপরে কি স্পিড আজকে। ঠিক আছে, তা যাই আমরা পৌষ মেলা, আর ওখানে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন পেরুচ্ছি অজয় নদী। বোলপুর ঢোকার আগে যে অজয় নদী থাকে, সেই অজয় নদীটা, এই অজয় নদীর ব্রিজ হচ্ছে এটা। এখন পর অজয় নদীর ব্রিজ পেরিয়ে এবার বোলপুরের দিকে যাচ্ছি, আর 10 কিলোমিটার মতন আছে, তো বেশিক্ষণ লাগবে না। আমরা এসে পৌঁছে গেছি এখন। আর এটা হচ্ছে পার্কিং, মানে মেলার পার্কিং করার জন্য এখানে অনেকটা একটা বড় জায়গা পার্কিং এর জন্য আছে, কিন্তু পার্কিংটা খুবই এক্সপেন্সিভ। মানে এখানে পার্কিং করতে গেলে 200 টাকা লাগে। আমি তাই বলছি যে মানে সাউথ সিটি মল বাগেরা ওখানেও 50-100 টাকা হয়ে যায়, বাট এখানে তো 200 টাকা পার্কিং। আর ওই দূরে পার্কিং হয়েছে গাড়ি। এখন গল্প করছে, সানু পার্ক করতে গেছে, তারপর আসছে। এরপর আমরা এখান থেকে যাব মেলায়। ও আর মেলাটা মনে হয় এখান থেকে অনেকটাই দূরে, তো যাই ওই দিকেই যেতে হবে মেলাতে। তো যাচ্ছি এখন। বলো। আমরা এখন যাচ্ছি ওইদিকে, পার্কিং করে দিয়ে ওই দিক দিয়ে আমাদের যেতে হবে। এক্সপেন্সিভ পার্কিং 200 টাকায়, ফাঁকা মাঠ। আমি ভাবলাম 200 টাকায় হয়তো ভ্যালে পার্কিং হবে। ভ্যালে পার্কিং তোমাকে দিচ্ছে। যাই হোক, যাই মেলায় ঢুকি এবারে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলার দিকে। আর পার্কিং থেকে প্রায় মেলাটা হচ্ছে কত, 1 কিলোমিটার মতো। অনেকটা হাঁটা আছে, 1 কিলোমিটার মতন, মানে পার্কিং থেকে মেলাটা 1 কিলোমিটার মতন আছে। হেঁটেই যাচ্ছি এবারে। আর দেবনা তো সোয়েটার সব খুলে নিচ্ছে। গরম করছে, খুব একটা গরমও নেই, বাট হ্যাঁ রোদ উঠলে একটু গরম তো করছেই। তো যাই এবারে মেলার দিকে। আর মানে আশেপাশে ভিড় দেখে বুঝতেই পারছেন যে মেলায় কিরকম, মানে প্রচন্ড ভিড় মেলায়, প্রচন্ড ভিড়। আর আজকে 25 ডিসেম্বর, তার মানে বিভৎস ভিড় হবে। যাই দেখি আদৌ। তাও আমরা সকালবেলার দিকে এলাম। প্রথমে প্ল্যান ছিল দুপুরবেলার দিকে আসবো, সকালবেলার দিকে এলাম, একটু খালি থাকবে বলে। যাই এবার মেলা। মনে হচ্ছে না, যদি এখন বাজে হচ্ছে 11:15, তো দেখি কেমন কি ভিড় আছে। আমরা চলে এসেছি মানে পৌষ মেলার ভেতরে। আর মেলাটা তো বিশাল বড়, অনেক বড়, অনেক লোকজন। আর আজকে বলে দিলাম আপনাদের 25 ডিসেম্বর মানে ছুটির দিন, তো যে পেরেছে সবাই চলে যাচ্ছে। মানে আমরা কোথা থেকে শুরু করবো আর কোন দিকে ঢুকবো কিছু বুঝতে পারছি না। তো ব্যাস ভেতর দিয়ে হাঁটছি, কোথা থেকে একটা শুরু করবো ভাবছি। আর পিছনে তো আমার সেই রয়েছে সেই রাইডস গুলো, বাট এই পিছনে সেই দোকান, মানে অনেক দোকান, মানে একার পক্ষে মানে পুরো মেলাটা একদিনে ঘোরা সম্ভব নয়, একেবারেই বড়। তো তাও আমরা চেষ্টা করছি কতটা কভার করতে পারি, দেখি। এখন চাপতে যাচ্ছি হচ্ছে এই নাগরদোলাটা। এই নাগরদোলা এখন আমাদেরকে চাপতে যাচ্ছি, দেখি। দেবদিনে তো ভয় পাচ্ছ, নাগরদোলাতে ভয় পায়, তাও আমরা
অদিতি জোর করেছিল, স্বামী জোর করলো, তো ফাইনালি রাজি হলো। এবার যাচ্ছি এখন নাগরদোল্লায় আমরা চাপতে। এই যে এই নাগরদোল্লা, আমরা যাচ্ছি এবারে। আমরা এবারে এই নাগরদোল্লায় চাপবো। আমরা চেপে গেছি নাগরদোল্লা, এটা উঠছি, পাশে স্বামী রয়েছে, আমরা নাগরদোল্লায়। কি মজা লাগছে, ওয়াও! ভালো লাগছে। হ্যাঁ, ভাব তোমার ভালো লাগছে না? সানুরা বসে আছে পাশে। মেলাটা কত বড়! এই যে এই হচ্ছে পুরো পৌষ মেলা। আপনাদের একদম ড্রোন ছাড়া, ড্রোনের লুক দিচ্ছি পুরো পৌষ মেলাটার। এই যে পুরো পৌষ মেলা, ড্রোন ছাড়া ড্রোনের লুক দিচ্ছি আপনাদের। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আসি, আমরা নাগরদোলায় ভয় পেলো। এই যে সানু ওখান থেকে মজা করছে, দেবলীনা নাগরদোলায় ভয় পেলো, তাই আমরা নাগরদোলায় মাঝখানেই নেমে গেলাম। ওরা এখনো রাইড কন্টিনিউ, নাগরদোলায় ভয় পেলো, আমরা মানে মাঝখানে নেমে গেলাম। খিদে পেয়ে গেছে মাঝখানে, তো আমরা কি খাচ্ছি এখানে? মোমো খাচ্ছি, মোমো। আমরা এখানে মোমো খাচ্ছি, তারপর বাকি মেলাটা ঘুরবো। কি করলি রে, দেখা? যাই হোক, মোমো খেয়ে তারপর বাকি মেলাটা ঘুরবো। এই যে মোমো খাওয়া হলো, এবারে তাই আমরা খাবো আজকে আখের রস। আমরা পৌষ মেলা এসেছি না খাদ্য মেলা এসেছি, শুধু খেয়েই যাচ্ছি তখন থেকে। তো যাই হোক, এবার আখের রস খাচ্ছি। চলে এসেছি জুট হাউসে, মানে এখানে সবকিছু জিনিসেরই মানে জুটের ব্যাপার স্যাপার রয়েছে চতুর্দিকে, যেমন জুটের ব্যাগ, জুটের সবকিছু, এই যে সবকিছুই রয়েছে এখানে জুটের। এই যে এরকম সুন্দর সুন্দর রয়েছে জুটের ব্যাগ, চতুর্দিকে শুধু জুটের জিনিস। জুটের অনেক ইউনিক ইউনিক জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। খুব ইউনিক ইউনিক জিনিস এখানে, জুট দিয়ে সবই তৈরি করা, পুরো হাউসটা এখানে জুটের। এই যে দোকান পেয়েছি, এই দোকানটা হচ্ছে ইন্ডিগো, মানে ন্যাচারাল ইন্ডিগো দিয়ে ডাই করা প্রতিটা শাড়ি। তো এই শাড়িগুলো প্রতিটা ন্যাচারাল ইন্ডিগো দিয়ে ডাই করা। অনেক দাম, আমি দেবলীনাকে পাঠালাম দাম জানতে। দেবলীনা এখন দেখছে ভেতরটা। এসেছি মানে এখানে গোপালের জামা কাপড় বিক্রি করছে, মানে গোপাল ঠাকুরের সোয়েটার। তো এবারে এসেছি এই দোকানটায় গোপাল ঠাকুরের সোয়েটার কেনার জন্য। দেবলীনা এবারে কিনবে। দেখো দাও কি বলছি দেখো। তো এই এখন গোপাল ঠাকুরের সোয়েটার কিনবো আমরা এই দোকানটা থেকে। হাতে বোনা সব সোয়েটার নানা রকম রয়েছে। তো এটা থেকেই যাই হোক মেলা ঘোরা শুরু করছি আমরা, যেহেতু ঠাকুরের জিনিস তাই হাতটা ধুয়ে নিলাম প্রথমেই। তো দেবলীনা যাচ্ছে কিছু চয়েস করছে, গোপালের সোয়েটার দুটো কিনবে বললো। হ্যান্ডিক্রাফটস এর মানে অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, সবই খুবই কালচারাল, খুবই হ্যান্ডিক্রাফট ব্যাপার স্যাপার। হ্যান্ডমেড জুতো থেকে আরম্ভ করে সবকিছু পাওয়া যাচ্ছে। এখনো দেবলীনা গোপালের জামাই কিনছে, আমাদের একটা কিনলো আর ওদের বাড়ির একটা কিনছে। এখন ঘুরছি এরকম একটা এসি শাড়ির দোকানে, এখানে শান্তিনিকেতনের শাড়ি ফাড়ি পাওয়া যায় আর কি। তো সানু দেবলীনা সবাই এখন এখানে শাড়ি দেখছে, যে ওরা সব লাইন দিয়ে দিয়ে শাড়ি দেখছে, যদিও আমি শাড়ির কিছু বুঝি না, ওরাই দেখছে এগুলো। এই যে বিভিন্ন রকম শাড়ি এন্ড অল, এগুলো হয় আর কি বোলপুরে ফেমাস, সেগুলোই ওরা দেখছে। দেবলীনা নিজের এক্সপার্ট অ্যাডভাইস দিচ্ছে। এখন এসে গেছি ওই একটা হ্যান্ডলুম যে স্টল আছে, হ্যান্ডলুম স্টলের ভেতর। আর এখানে যেহেতু শান্তিনিকেতনে সব জিনিসেরই হ্যান্ডিক্রাফটস হয়, মানে হাতে তৈরি হয়, তো ইনোভেটিভ ইনোভেটিভ জিনিস আর সব জিনিসেরই দাম একটু বেশি হয়, কিন্তু ভালো হয়, ইনোভেটিভ হয়, খুব ইনোভেটিভ কোয়ালিটির হয়। তো আমরা এখন এসে একটা হ্যান্ডলুমের দোকানে, আমার পিছনে দাঁড়িয়ে আছে সানুরা, ওরাও কিছু দেখছে হ্যান্ডলুমের আইটেমস বাগেরা।
বাইরেটা খুবই সুন্দর লাগছে সবকিছু, অনেক মানে হস্তশিল্প মেলার মতো রয়েছে এখানকার তৈরি সব জিনিসপত্র, ভালো লাগছে। পাওয়া যাচ্ছে হচ্ছে শাড়ি, এগুলো হচ্ছে সব শাড়ি পাওয়া যাচ্ছে এরকম সুন্দর সুন্দর। 11 সানু ওখান থেকে কিছু শাড়ি বাঁচছে, এরকম পুরো বসেছে হ্যান্ডিক্রাফটস এর ব্যাপার স্যাপার, হ্যান্ডিক্রাফটস এর শাড়ি ওইরকম শাড়ি পাওয়া যাচ্ছে। সানু এখানে শাড়ি নিচ্ছে, ওই যে আর ওই ওখানে শাড়িটা ভিডিও মধুবনী প্রিন্টের উপর একটা শাড়ি রয়েছে, আমি জানি না, খুবই সুন্দর, আমি জানি না। কোয়ালিটি খুবই ভালো হ্যান্ডিক্রাফটের উপর, কেন কিনছে? কোয়ালিটিও খুব সুন্দর। এখানে বার্গেনিং করছে সামনে, যাই হোক দেখি কতটা আছে। আমরা এই যে কিন্তু এই কালার পছন্দ করছি, দেখো এই কালারটা পছন্দ, এই কালারটা হ্যাঁ ভালো। না না মা এই সিল্কের শাড়ি পরতে খুব একটা ভালো আমরা এখান থেকে দুটো শাড়ি কিনলাম নাকি, আমরা এখান থেকে দুটো শাড়ি কিনলাম, দেবলিনার খুব একটা পছন্দ নয়, তাও আমরা নিলাম। থেকে ওরা মামুনির আর মাসুমনির জন্য দুটো শাড়ি কিনলো, আমরা চয়েস করে দিলাম। আর আমরা এরকম যাচ্ছি আর রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কত হ্যান্ডিক্রাফটস এর জিনিস, এখানে অনেক রকমের হ্যান্ডিক্রাফটস এর জিনিস রয়েছে, চতুর্দিকে শুধু হ্যান্ডিক্রাফটস এরই দোকান, যেদিকে আপনার চোখ যাবে শুধু হ্যান্ডিক্রাফটস এরই দোকান। এখানে অসাধারণ একটা লাগছে, মানে হস্তশিল্প মেলা এরকম হয় তার থেকে যেন এখানে আরো ভালো লাগছে ব্যাপারটা, চতুর্দিকে শুধু হ্যান্ডিক্রাফটস এরই দোকান। ব্লাউজের এইগুলো পাওয়া যায় বলছিল, কাঁথা স্টিচের জন্য এইসব দোকানগুলো রয়েছে। আমি দেখতে এসেছি কাঁথা স্টিচের কুর্তা, তো দেখবো আমরা। কারণ রিয়া অর্ডার দিয়েছিল আমাদের কাঁথা স্টিচের শর্ট কুর্তা নেওয়ার জন্য, তো এই দোকান থেকেই আমরা নেবো এবারে কাঁথা স্টিচের শর্ট কুর্তা। যাই হোক এই যে সানু দেখা শুরু করেছে ওখানে কাঁথা স্টিচের শর্ট কুর্তা গুলো। তো আমরা এখন মেলাতে ঘুরছি আর এরকম একটা দোকান দেখতে পেয়েছি যেখানে খুব ইনোভেটিভ টাইপের শার্ট ফার্ট পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে, আপনাদের দেখাচ্ছি। তুমি এরকম শার্ট যদি না পরবেও না, বেকার বেকার নিতে পারো না তাও এগুলো একটা ইউনিক টাইপের জিনিস, ওটা হচ্ছে চা পাতা দিয়ে প্রিন্ট করা জামা, এটা চা পাতা দিয়ে প্রিন্ট করা, এই জামাটা হচ্ছে চা পাতা দিয়ে প্রিন্ট করা। আর এরকম আরো অনেক শার্ট রয়েছে যেগুলো ইনোভেটিভ, খুব চা পাতা দিয়ে প্রিন্ট করা, পাতা দিয়ে প্রিন্ট করা, এরকম টাইপের জিনিস। এখন দেখছো হচ্ছে কাঁথা স্টিচের ব্লাউজ পিস, বলছে কাঁথা স্টিচের ব্লাউজ পিস কিনবো যেটা শান্তিনিকেতনে ফেমাস হয়, তো এখনো সেটাই দেখছে। এইসবই রয়েছে আর কি জামা কাপড়, মানে যেখানে শান্তিনিকেতনে যে হ্যান্ডিক্রাফটস হয় সেই সব দিয়ে মেলাটা বেশি করা, খুবই ইউনিক টাইপের ব্যাপার এখানে। আর এটা এখানে তো শপিং করে যাচ্ছে। হ্যাঁ কার কার নেবে, আলাদা আলাদা নিয়ে নাও। এটা ভালো লাগবে, মা বলে মেরুন কালারের টাইপের নিতে, মেরুন বা লাল বা খয়েরি এরকম। এখানে একটা কুর্তি কিনলো, বিয়ার জন্য একটা কুর্তি কেনা হলো এরকম, এখান থেকে দুটো কুর্তি, দুটো ব্লাউজ পিস, আর ব্লাউজ ওই যে দুটো চারটে ব্লাউজ পিস আর দুটো কুর্তি কেনা হলো এই দোকান থেকে। হয়তো দেখছে দাদার জন্য লাঠি, এই দাদার কিন্তু অনেক লাঠি আছে, আগের একটা ইউজ করেনি এখনো, এখন আর নিস না। এখানে পাওয়া যাচ্ছে নানা রকম লাঠি বয়স্কদের জন্য, নানা রকম। ওরা ছুটে ছুটে কোথায় যাচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, ওরা ছুটে ছুটে ঘুরছে এখন। অনেক শপিং করলাম, এখন আমরা হাঁপিয়ে গিয়ে এখন জল খাচ্ছি, তারপর আমরা লাস্সি খাবো। এখান থেকে সানু লাস্সি নিচ্ছে, এই যে লাস্সি অনেক, এই যে এক ব্যাগ কেনাকাটা হয়েছে এখানে এসে। লাঞ্চের টাইমও হয়ে গেছে, বাট কখন করবো লাঞ্চ জানি না, প্রায় বাজতে যাচ্ছে ঘড়িতে 1:45 মতো। সফট টয়েজ এর দোকানে, আর এটা সব কিনছে এখন সফট টয়েজ। আমি কি অদিতি একটা সফট টয় কিনছে, তো এখন এটা কিনলো, এইটা। আমরা এখন এসেছি সফট টয়ের দোকানে, মেলায় বিভৎস ভিড়, চতুর্দিকে তাকাচ্ছি শুধু লোক আর লোক, বিভৎস ভিড় আজকে পৌষ মেলায়। আমাদের তো অনেক শপিং হয়েছে, ওই যে আর এখান থেকে আমরা এখন সফটওয়্যার কিনছি, সফটওয়্যারটা নেওয়া হলো এটা। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে ঘরে ও বাইরের রেস্টুরেন্টে। তো এখানে আমরা লাঞ্চ করতে এসে গেছি, কিছু অল্প স্বল্প কিছু খেয়ে তারপরে এবার বাড়ির দিকে চলে যাবো।
মেলা থেকে তো অনেক শপিং টপিং হলো, তো চলে এসেছি ঘরে ও বাই রেস্টুরেন্ট। ভেতরে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ভেতরে খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, অ্যাস্থেটিক টাইপের। তো এখানেই কিছু খাবো, তারপর বাড়ির দিকে চলে যাব। রেস্টুরেন্ট একটু দেখাচ্ছি আপনাদের কেমন। এটা একটা সিনেমা হল, সামথিং বিচিত্রা সিনেমার নাম নাকি, গীতাঞ্জলি, সরি গীতাঞ্জলি। কি সুন্দর দেখুন সিনেমা হলটা। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, এই যে এই হলো রেস্টুরেন্টটা। বাইরে এটা তো খুবই সুন্দর। এই যে এখানে একটা ছোট্ট সভেনিয়ার শপ টাইপের রয়েছে। আর ভেতরটা, হ্যাঁ এইভাবে ভেতরে ঢুকে গেলাম। ভেতরটা ঢুকলে কিছুটা এরকম লাগে, আর এরকম টাইপের কিছুটা। ভেতরে এরকম রয়েছে, অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম তুমি তুললে না ছবি? অ্যাস্থেটিক টাইপের। এইগুলো এসি, বাট শীতকাল যেহেতু এসি চলছে না, বাইরেটা নন এসি। আর পিছনটা রয়েছে, আগেই বললাম, পিছনে রয়েছে এরকম একটা গার্ডেন, হ্যাঁ আসবো। এরকম একটা গার্ডেন পিছনে। আর আমরা বসেছি এই জায়গাটাতে। আবার এসে গেছে আমাদের খাবার, হচ্ছে আজকে নান, ফ্রাইড রাইস, চিকেন, বাটার পনির এই আছে। আর ঘড়িতে এখন বাজছে 4:15। আমরা এখন করছি লাঞ্চ, মেলা ফেলা ঘুরে এসে। তো এই এখন আমাদের লাঞ্চ আজকে।